আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছরে কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইটালি জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর আলোচনার জন্য লোকসভায় পাঠানো হয়। বিলটি ইতিমধ্যেই লোকসভায় অনুমোদিত হয়েছে। বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, 2025 সালের আয়কর আইন এবং 2026 সালের অর্থ আইনে সংশোধনের জন্য সংসদে আনা হয়। চলতি আর্থিক বছরের 5ই জুন উত্থাপিত আয়কর আইন সংশোধনী অধ্যাদেশের পরিবর্তন করে এই বিলটি আনা হয়েছে। রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরো আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তোলার সংস্থান রয়েছে। এই বিলে কোনো ব্যাংকার্স বুকের ইলেকট্রনিক্স বা ডিজিটাল নথি ও তথ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং আইনত বৈধ হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সংসদের নিয়োগ এবং তাদের কাজকর্মের স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের প্রস্তাব রয়েছে এই বিলে। শ্রী মেঘওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কাজ চলছে তারই অঙ্গ হিসেবে এই বিল আনা হয়েছে। মন্ত্রী বলেন, আধুনিক, স্বাধীন এবং অভিন্ন ট্রাইব্যুনাল ব্যবস্থা তৈরির প্রস্তাব রয়েছে এই বিলে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণ 20% থেকে বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রী গোপী বলেন, শুধুমাত্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের পরামর্শের পরই ইথানল মিশ্রণের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। নীতি আয়োগ, গাড়ি নির্মাতা সংস্থা, কারিগরি সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈজ্ঞানিক উপায় যাচাই করে ধাপে ধাপে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি চালু হয়েছে বলেও তিনি জানান। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভার অধিবেশন দিনের মতন মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় ফের নিম্নকক্ষের অধিবেশন বসলে বিরোধী সদস্যরা নিট ইস্যুতে সরব হন এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি জানাতে থাকেন। চিৎকার ও চেঁচামেচির মধ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল পাশ হয়। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদের শৃঙ্খলা বজায় রাখার এবং সবার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানান তিনি। मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृह मंत्री जी का, सरकार का जवाब पूर्ण रूप से, पूरी तरह से सुनेंगे शांति से। ये भी आप विश्वास दिलाना पड़ेगा। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্চের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে এবছরে কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল এক আলোচনায় পদক জয়ীরা এবারের গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, ফিতে কেটে সম্মান লাভ হয় না। এক তরুণ ক্রীড়াবিদ বা পড়ুয়ারা যে মনোবল নিয়ে খেলতে নামছেন তার মধ্যে দিয়ে সম্মান লাভ হতে পারে। খেলো ইন্ডিয়া কর্মসূচির গুরুত্ব বাড়িয়ে তুলতে ক্রীড়াবিদদের প্রতি আবেদন জানান তিনি। स्पोर्ट्स व्यवस्था एक बात है, लेकिन देश मेडल तब प्राप्त करता है जब देश में स्पोर्ट्स कल्चर बनता है। दोस्तों, आपने बहुत बड़ा काम किया है, देश का नाम रोशन किया है। आपको मैं बहुत बधाई देता हूं और आप विश्वास कीजिए आगे भी आप विजयी होंगे। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুব শক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ স্মরণ করা হবে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতন এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষ স্মরণ রেখে এই প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই গান গাওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি দেশের সম্মিলিত শক্তি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক উদ্যোগ। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, এবছর এই কর্মসূচি বন্দে মাতরমে সার্ধ শতবর্ষের সঙ্গেই উদযাপন করা হচ্ছে। এর ফলে প্রত্যেক দেশপ্রেমীর হৃদয় আরো উদ্বুদ্ধ হয়ে উঠেছে। তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি এবং বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় আজ হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। গোষ্ঠপাল সরণ থেকে শুরু হয়ে মিছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে শেষ হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রিসভার সদস্য সহ বিজেপি বিধায়ক, কর্মী, সমর্থক এবং হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রায় পা মেলান। মিছিল শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তিনি। শ্রী অধিকারী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কলকাতার রাস্তায় তিরঙ্গাময় হয়ে উঠেছে। শুধুমাত্র ধর্মীয় মাহাত্ম্যকে নয়, সকলের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করতে রাজ্য সরকার এবার রাখি বন্ধন উৎসব পালন করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারের রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলটন খেতাব জয়ের পর এখনো পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার। গতকাল সিনসিনাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছর কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতন শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।